রাজধানীর মিরপুরের পল্লবীতে আলোচিত ৮ বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যা মামলার রায় আজ কিছুক্ষণ পরেই এই রায়ের যে কার্যক্রম সেটি শুরু হওয়ার কথা রয়েছে। ইতিমধ্যেই আসামি যারা রয়েছেন তাদেরকে কিন্তু বেঞ্চে নিয়ে যাওয়া হয়েছে। ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসুর সালেকিনের আদালত যুক্তিতর্ক গ্রহণ করে রায়ের দিন আজকের এই দিন ধার্য করেন। যুক্তিতর্ক শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী আজিজুর রহমান দুলু আসামিরা কিভাবে অভিযুক্ত সাক্ষীরা আসামিদের সম্বন্ধে কি বলেছে এবং আইনের বিভিন্ন তথ্য উপাত্ত রেফারেন্স তুলে ধরেন। এরপর তিনি আদালতে বলেন, সাক্ষীরা আমাদের আসামিদের বিরুদ্ধে অভিযোগ সন্দেহতাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছে বিধায় তিনি আদালতের নিকট আসামিদের আইনে বর্ণিত সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রার্থনা করেন। এদিকে আসামি পক্ষের আইনজীবী মুসা কালিমুল্লাহ আদালতে বলেন, আসামি ঘটনার সময় নেশাগ্রস্ত ছিলেন। আদালতে তার যাবজ্জীবন কারাদণ্ডের শাস্তি প্রার্থনা করছি। আসামি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে স্ত্রী স্বপ্নার নাম বলেননি। স্ত্রীর ধর্ষণ ও হত্যাকাণ্ডে সংশ্লিষ্টতা ছিল না বলে তিনি জানান। তবে লাশ গুম করার ক্ষেত্রে তার সংশ্লিষ্টতা পাওয়া গেছে, এই জন্য আদালতে ২০১ ধারায় তার শাস্তি প্রার্থনা করছি। এর আগে গত ৩ জুন মামলার আসামিদের আত্মপক্ষের সমর্থনে শুনানির শেষে আদালত যুক্তিতর্ক উপস্থাপনের জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেছিলেন। গত ২ জুন মামলার ১৬ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন আদালত। সাক্ষীরা গুরুত্বপূর্ণ বক্তব্য, ভিডিও প্রমাণ ও বিভিন্ন আলামত সম্পর্কে আসামিদের সামনে তুলে ধরেন। এতে রামিসাকে খোঁজার ঘটনা, সন্দেহভাজন ফ্ল্যাট শনাক্ত করা, রক্তের আলামত উদ্ধার এবং শিশুটির মরদেহ উদ্ধারের বিষয় উঠে আসে। একই সঙ্গে অভিযোগ অনুযায়ী স্বপ্না আক্তার কীভাবে সোহেল রানাকে পালাতে সহায়তা করেছিলেন সে বিষয়েও উল্লেখ করা হয়। ৩ জুন আসামিদের আত্মপক্ষের সমর্থনের শুনানিতে আদালত ১৬ জন সাক্ষীর জবানবন্দি আদালতে পড়ে শোনান। এরপর আসামি সোহেলের কিছু বলার আছে কিনা তা জানতে চাইলে সোহেল আদালতকে বলেন, আমিও দোষ করেছি, ডলারও দোষ করেছে। বলে রাখতে চাই, এই ডলারকে নিয়ে কিন্তু মাঝখানে বেশ আলোচনা উঠেছিল। তবে ডিএমপি থেকে এবং রামিসার পক্ষের আইনজীবী থেকে কিন্তু জানানো হয়েছে মূলত মামলার কার্যক্রম ধীরগতি করতেই এই ডলারের নাম নেওয়া হয়েছে। তারা ডলারের কোনো সংশ্লিষ্টতা এই হত্যাকাণ্ডের সাথে পায়নি, এমনটি জানানো হয়েছে। দর্শক, যেমনটি বলছিলাম, রাজধানীর মিরপুরের পল্লবীতে আলোচিত ৮ বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যা মামলার রায় ইতিমধ্যেই কার্যক্রম শুরু হয়েছে। কিছুক্ষণ আগেই যারা আসামি রয়েছেন তাদেরকে কিন্তু ভেতরে নিয়ে যাওয়া হয়েছে। একটু দেখাতে চাই, এই ঘটনাকে ঘিরে আইন শৃঙ্খলা বাহিনীর বেশ সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে। আমরা দেখছি ঠিক যে মহানগর দায়রা জজ যেই ভবনটি রয়েছে সেই ভবনের ঠিক সামনেই আইন শৃঙ্খলা বাহিনীদের উপস্থিতিও লক্ষ্য করা যাচ্ছে। বলে রাখতে চাই আসামি সোহেল রানা যিনি ছিলেন তিনি কিন্তু এই মামলার সঙ্গে আরও একজনের নাম যুক্ত করেছিলেন ডলার, এবং সেই ডলারের বিষয়টি কিন্তু আসলে ডিএমপি থেকে জানানো হয়েছে। মূলত মামলার প্রক্রিয়া ধীরগতি করতেই তার এই নাম যুক্ত করা হয়েছে। এমনি ডলারের কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি বলেও জানানো হয়েছে। বলে রাখতে চাই, মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিনের আদালত যুক্তিতর্ক গ্রহণ করে রায়ের জন্য আজকের দিন ধার্য করেন। যুক্তিতর্ক শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী আজিজুর রহমান দুলু আসামিরা কীভাবে অভিযুক্ত সাক্ষীরা আসামিদের সম্বন্ধে কি বলছে এবং আইনের বিভিন্ন তথ্য উপাত্ত ও রেফারেন্স তুলে ধরেন। দর্শক, এই ছিল আমার কাছে মহানগর দায়রা জজ কোর্ট থেকে রামিসা হত্যার যে বিচারের রায় তার সর্বশেষ।